আজকে তো এই নারায়ণগঞ্জে আরেকটি ইতিহাস গড়ল, যেটা নাকি নারায়ণগঞ্জ রাইটার্স ক্লাবের উদ্যোগে আজকে বাংলাদেশ লেখক দিবস সম্মেলনটা যেটা হলো সেইটাকে আপনি একজন আহ, লেখক হিসাবে আসলে এটাকে কিভাবে আপনি দেখছেন? না, এই বিষয়টা খুবই সুন্দর এবং আনন্দের। আমি প্রথমেই আলোর ধারা 24 কে ধন্যবাদ জানাই, কারণ হচ্ছে তারা সারাদিন দিনব্যাপী আমাদের সঙ্গেই ছিল। মানে আমার যে অনুভূতিটুকু সেটা কিন্তু এই প্রতিষ্ঠানেরও। হ্যাঁ, তো সারাদিন খুব আনন্দ করেছি আমরা, হই হুল্লোড় করেছি, কবিরা কবিতা পড়েছি, সেমিনার গিয়েছে, সিম্পোজিয়াম গিয়েছে, সভা গিয়েছে, র্যালি গিয়েছে, খাবার দাবারের আয়োজন ছিল। হ্যাঁ, ঢাকা থেকে আগত কবিরা ছিলেন, নারায়ণগঞ্জের বরেণ্য এবং তরুণ কবিরা লেখকরা ছিলেন। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা দেখেছি যে এখানে লেখক সাহিত্যিকরা ছুটে এসেছেন। হ্যাঁ, তো সব মিলিয়ে একটি অন্যরকম ব্যাপার আর কি। হ্যাঁ, এই শীতের এমন একটি সময়ে, ঠিক আছে, পৃথিবী যখন নতুন করে সাজতে চাইছে, তখন কবিরা এই বছরের শুরুতে এরকম একটি দিন পার করা, একত্রে উদযাপন করা, এটা অনেক আনন্দের। ঠিক আছে, নিঃসন্দেহে আনন্দের। আমরা জানি যতটুকু আপনি একজন নারায়ণগঞ্জের কৃতি সন্তান হয়েও আপনার অনেক লেখা বের হয়েছে, সেই লেখার থেকে যে মানে সবচেয়ে কি মানে যেটা নাকি আপনার হৃদয়কে সবসময় নাড়া দেয়, ওরকম একটি কবিতা যদি আমাদেরকে বলেন। আচ্ছা, আবারও ধন্যবাদ আপনাকে। আমি এই যে কবিতা বের করে রেখেছি, আমি এখান থেকে ছোট্ট একটি কবিতা আর কি একটু পড়ি আর কি। হ্যাঁ, এটার নাম হচ্ছে মাটি। চলো কুয়াশা তুমুল আগুনে যাই, যেখানে জড়ো মহাকাল খড়কুটো, জীবন আনন্দ বিষাদের বড় ভাই, তার ডানে বামে দাসত্ব বা দাস প্রথাও নাই। অযাচিত কেউ হঠাৎ যদি শিশিরের মুঠো মুঠো, কবি লিখেছেন আগুনের অক্ষরে, ভেতরে বাহিরে গুণগান তার স্বরে। সে কি নৈশব্দের মিছিলেও পরিপাটি, দেখো আগুন আমারে ছুঁইয়া হয়েছে খাঁটি। আমি ইহকাল ভরে চিরকাল ধরে প্রেমে সংগ্রামে হাঁটি। আমি কে? আমি মাটি। তো এই ক্ষুদ্র কবিতা আজকের জন্য। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকেও। এবং সবাই কবিদেরকে উৎসাহিত করবেন, কবিদের পাশে থাকবেন। কবিরা ভালো ভালো কবিতা লিখে সবসময় দেশকে, দেশের মানুষকে, পৃথিবীকে শান্তি এবং সত্যের বার্তাটা দিতে চায় বলে আমি বিশ্বাস করি, আমি মনে করি। তারা সত্য সুন্দরের পূজারী। হ্যাঁ, এবং তারা কোনো অপকাজে, খারাপ কাজে লিপ্ত থাকেন না। যারা থাকেন তারা আসলে প্রকৃত কবি নয়। যারা প্রকৃত কবি তারাই যুগে যুগে কালে কালে মূল্যায়িত হয়েছে। আমরা আশা করব আগামীর পৃথিবীতেও যারা প্রকৃত কবি, সাহিত্যিক, আর্টিস্ট, কি অন্যান্য সংস্কৃতি সেক্টরে আছেন, তারা মূল্যায়িত হবেন। কেউ আশাহত হবেন না, কাজ করে যাবেন নিরলস।